হৃদরোগী এই শাহাদতকে যদি বাঁচানো যায় তাহলে তাদের আত্মা শান্তি পাবে। সম্মানিত দেশবাসী, আমরা আজকে শাহাদত হোসেনের বাড়িতে এসেছি। তার মা কয়েকদিন আমার সাথে যোগাযোগ করছেন এবং পরবর্তীতে ওনার কাগজপত্রগুলো নিয়ে গেছে এবং আমি বললাম যে আমি এই ব্যাপারে তোমাকে কি সহযোগিতা করব। অবশেষে চিন্তা করলাম যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিই। এই স্ট্যাটাস দেওয়ার পর থেকে অনেক সাড়া পড়েছে এবং তাকে সাহায্য সহযোগিতা করার জন্য অনেক লোক এগিয়ে এসেছেন। অনেকে সরাসরি আমার সাথে যোগাযোগও করেছেন এবং ফেসবুকে টাকা দেওয়ার জন্য বলেছেন। তার 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে এবং এই টাকার সংকুলন করা আমাদের পক্ষে সম্ভব নয় এবং তার এমন কোনো আত্মীয় স্বজন নেই যে এটা দিবেন। তাই সবার সহযোগিতায় অথবা কোনো সংস্থা, কোনো সংগঠন যদি এককভাবে আসেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো। তার মা এবং তার নানির একটাই আকুতি। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই জেড টিভির পরিচালক জনাব শহীদ আহমদ শাকিরকে। উনিও এই মানবতার ফেরিওয়ালা হিসাবে এখানে চলে আসছে সহযোগিতার জন্য, সহযোগিতার হাত বাড়াবার জন্য। আমরা সকলকে একথাই বলবো, আমরা এসে দেখলাম যে এই ছেলেটা, ওনার নানি আছে এবং ওনার মা আছে, ওনার বাবা আজকে 3 বছর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং উনার বিটে মাটি বলতে কিছুই নাই। মাত্র 1.5 ডিসিমেল জায়গার মধ্যে ওদের বিটে মাটি আছে, আর এছাড়া কিছুই নাই। বাচ্চাটা যেহেতু হৃদরোগী আক্রান্ত, তার অবশ্যই অপারেশন লাগবে এবং বড় অঙ্কের টাকার প্রয়োজন, যেখানে 5-6 লক্ষ টাকা আমরা কারোর সাথে একা দেওয়া সম্ভব নয়। তাই আমরা সকল মানবতার ফেরিওয়ালাদেরকে আমরা অনুরোধ করব, আমাদের এলাকা এবং দেশে বিদেশে যারা যেখান থেকে দেখছেন, দয়া করে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। আপনারা আপনাদের সাধ্য মতো একটি জীবন বাঁচালে, একটি কোরআনের পাখিকে বাঁচালে ইনশাল্লাহ আপনাদের পরকালের মঙ্গল হবে, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সেই কামনা করছি এবং সকলকে এই সহযোগিতার হাত বাড়াবার জন্য অনুরোধ করছি। আমি সেই সকল মানুষদের উদ্দেশ্যে বলছি, আপনারা এগিয়ে আসুন। এই বাচ্চাটাকে চিকিৎসা করি যদি আমরা ইনডাইরেক্টলি আমরা কোরআনকেই বাঁচানোর জন্য, কোরআনকেই প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে পৃথিবীতে জীবিত রাখার জন্য হবে আমাদের প্রয়াস, আমাদের এই ধান। গড়ের অবস্থা খুব খারাপ। আমি গত বছর আইসলাম, গড়ের টিন, প্রতিটা টিন তারা গড়ের ভাঙ্গা, বেড়াও মাটির বেড়াও ভাঙ্গা, মানে কোনো মতে তারা দিন যাপন করে আর কি। এটা একবারে খুবই মানবতার অবস্থা। প্রত্যেকে আমরা দল মত নির্বিশেষে আমরা এই ছেলেটার পাশে দাঁড়াই। বাজার উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক এই শাহাদতকে নিয়ে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টটা দেখে আমরা খুবই মর্মান্বিত হয়েছি এবং উদ্যোগ নিয়েছি এই শাহাদতের চিকিৎসার জন্য। আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব এবং আমরা হৃদয়বান এবং বিত্তবানদের কাছে আমরা আকুল আবেদন আমাদের যে আপনারা শাহাদতের সহযোগিতায় এগিয়ে আসবেন। আমরা সকলে মিলে এই শাহাদতের পরিবার এবং তার চিকিৎসার ব্যয়টা আমরা বহন করব।